অক্ষর পরিচয়, অক্ষরের উচ্চারণ কিভাবে করতে হয়, কিভাবে পড়তে হয়, আমি আপনাদেরকে সব দেখামু। আপনারা মনোযোগ লাগাইয়া শুনবেন আমার এই পড়াটা। বসির মতো দেখা যায় তার নাম লাম, তার নাম লাম। যদি বসি না থাকে খাড়া দাগের নিচের দিকে বামে টান, অথবা ডাইনে বামে দুই দিকে টান, তার নাম লাম, তার নাম লাম। প্রিয় মা বোনেরা, আপনারা যারা কোরআন শিখছেন, যারা কোরআন পড়ছেন, তারা এই অক্ষরটা দেখে পড়েন। এই যে একটা লাম আছে, এই লামের সবাই আলিফও পড়ে আবার লামও পড়ে। ওই যে নিচের দিকে টান আছে, আলিফের কি নিচের দিকে কোন দিকে টান, লামের কোন দিকে টান, আলিফের কয় দিক টান, লামের কয় দিক টান, এই যে মূল্যবান একটা জিনিস, এই জিনিসটা কেউ দেখে পড়ে না, তাই অনেক ভুল হইতে যায়। আপনারা নিচের টানগুলো দেখে দেখে আলিফ শিখবেন, লাম শিখবেন। আমি আলিফের ছন্দটা বলছি, লামের ছন্দটা বলছি, এখন আমি আলিফের লামের অক্ষরের উচ্চারণটা বলবো। লাম জবর লা, লাম জেরেলি, লাম পেশলু, লাম পেশলু, লু লাগবে নুনের সাথে লুন, লাম জেরেলি, লি লাগবে নুনের সাথে লিন, লাম জবর লা, লা লাগবে নুনের সাথে লান। হামজা জবরা, লাম পেশলু, আলু, হামজা জবরা, লাম জেরলি, আলি, হামজা জের ই, লাম জবরলা, ইলা, লাম জবরলা, লাম জেরলি, লালি, লাম জবরলা, লাম পেশলু, লালু। আমি দুইটা অক্ষর শেষ করলাম, তিনটা অক্ষর শুরু করলাম। লাঠির মতো দেখা যায় তার নাম মিম, তার নাম মিম। যদি লাঠি না থাকে যার মাথা নিচে, তার নাম মিম, তার নাম মিম। মিমের অক্ষর একটা মিম পাঁচটা মিমের মতন, একটা মিম পাঁচটা মিমের মতো। আপনারা দেখে দেখে অক্ষরগুলি পড়বেন। কিভাবে একটা মিম পাঁচটা মিমের মতো, লাঠির মতো মিম কিভাবে হইল এই জায়গায়। মিম পেশমু, মিম জেরমি, মিম জবর মা, মিম পেশমু, মু লাগবে নুনের সাথে মুন, মিম জেরমি, মি লাগবে নুনের সাথে মিন, মিম জবর মা, মা লাগবে নুনের সাথে মান, মিম জবর মা, মিম জবর মা, মামা, মিম জবর মা, মিম জেরমি, মামি, মিম জবর মা, মিম পেশমু, মামু, হামজা জবরা, মিম জেরমি, আমি, মিম জবর মা, লাম জবরলা, মালা। প্রিয় মা বোনেরা, এরকম যদি সুন্দর মতো অক্ষরের উচ্চারণগুলি একবার দুইবারে আপনারা পড়েন, তাহলে আপনারা কোরআন সহজে শিখে যাবেন। একেবারে পানির মতো সহজ পড়া, আমি এমন ভাবে শিক্ষা দিম আপনারা না শিখে পারবেন না, শিখতে পারবেনই। চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম নুন, তার নাম নুন। যদি চাঁদ না থাকে একটি আলের উপরে,
একটি ফোঁটা থাকলে তার নাম নুন, তার নাম নুন। এমন সুন্দর করে আমি আপনাদেরকে নুনের অক্ষরটা শিখেছি। ছাদের মতো দেখা যায় একটা নুন, তারপরে একটি আলের উপরে একটি ফোঁটা থাকলো একটা নুন। এইভাবে আপনারা দেখে নিবেন। নুনের উচ্চারণ নুন জবর না, নুন জেরনি, নুন পেশ নু, নুন জেরনি, নি লাগবে নুনের সাথে নিন, নুন পেশ নু, নু লাগবে নুনের সাথে নুন, নুন জবর না, না লাগবে নুনের সাথে নান, নুন জবর না, নুন জবর না, না না, নুন জবর না, নুন জেরনি, নানি, নুন জবর না, নুন পেশ নু, নানু। মিম জের মি, নুন জবর না, মিম জের মি, নুন জবর না, মিনা, হামজা জবরা, মিম জের মি, নুন জবর না, আমিনা। নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা, তার নাম বা, তার নাম বা। বাজের বি, বা পেশবু, বা জবর বা, বা পেশবু, বু লাগবে নুনের সাথে বুন, বা জবর বা, বা লাগবে নুনের সাথে বান। বাজের বি, বি লাগবে নুনের সাথে বিন, বা জবর বা, বা জবর বা, বাবা, বা জবর বা, বা পেশবু, বাবু, বা জবর বা, লাম পেশলু, বালু, বাজের বি, বা জবর বা, লাম পেশলু, বালু, বাজের বি, নুন জবর না, বিনা, বাজের বি, মিম জবর মা, বিমা।